या इलाही दे मुझे दे उस नबी की इश्क दे। या इलाही दे मुझे दे उस नबी की इश्क दे। जिंदगी की कामयाबी जिस नबी की प्यार में बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिहि। ईमान पे दे मौत मदीने की गली में। ईमान पे दे मौत मदीने की गली में। मदफन मेरा महबूब की कदमों पे बना दे बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिहि। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গোবিন্দপুর খলিফাবাড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলে আসার বসার সুযোগ দিয়েছেন, তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। যারা মাহফিলে এসেছেন আর যারা আসেন নাই তারা কি সমান? আমার সাথে কথা বলবেন। আমরা অনেকে ভাবি যে মাহফিলের মাইক তো লাগানো হয়েছে, মাইকের আওয়াজ তো ঘরে আসতেছে, ঘরে বসে বসেই আমরা ওয়াজ শুনব। কিন্তু ঘরে বসে ওয়াজ শোনা আর যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় সেখানে এসে বসা, দুটাকে সমান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর যেই কোনো প্রান্তে যেই কোনো জায়গায় যখন কোথাও কয়েকজন মুমিন বসে কোরআন এবং হাদিসের তাজকিরা করে আলোচনা করে, তো আশেপাশের যেই সমস্ত ফেরেশতাগণ আছেন ওই জায়গাটাকে বেষ্টনী দিয়ে দেয় এবং এই বেষ্টনী পৌঁছাতে পৌঁছাতে আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে চান যে এই মজলিসের মধ্যে কি হচ্ছে, তো ফেরেশতাগণ বলেন, ইয়া রব্বুল আলামিন, তোমার হামদ এবং সানা হচ্ছে, তোমার হাবিবের দরুদ হচ্ছে, দ্বীন সম্পর্কে আলোচনা হচ্ছে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা সাক্ষী থাকো, এই মজলিসে যারা আছে আমি সবাইকে মাফ করে দিয়েছি। তখন একজন ফেরেশতা বলবেন, ইয়া রাব্বাল আলামিন, সবাই তো এখানে ওয়াজ শুনতে আসে নাই, সবাই তো হামদ এবং সানা পাঠের জন্য আসে নাই, কিছু মানুষ ভিন্ন কারণে ভিন্ন নিয়তে এসেছে, তাদেরকেও কি আপনি মাফ করে দিয়েছেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা সবাই সাক্ষ্য থাকো, তাদেরকেও আমি মাফ করে দিয়েছি। তাহলে এই বেষ্টনী আমরা যারা ঘরে বসে ওয়াজ শুনতে চাই, আমাদের ঘরের চারপাশে এমন বেষ্টনী হবে, কি বলেন? নাকি এটা শুধু এই মজমার জন্যই খাস? তো সুতরাং আল্লাহ আমাদের যাদেরকে আসার সুযোগ দিয়েছেন, বসার সুযোগ দিয়েছেন, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং এই যে ছোট্ট সময়, আপনার জিন্দেগির কত বৎসর এমনিতে চলে যায়, কত মাস এমনিতে কেটে যায়, তার মধ্য থেকে এই যে সামান্য 1-2 ঘন্টার জন্য যে আপনি এখানে বসেন, এর ফজিলত কতটুকু জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
এমন একটি মজলিস, যেই মজলিসের মধ্যে ফিকহ নিয়ে আলোচনা হয়, যেই মজলিসের মধ্যে দিন সংক্রান্ত আলোচনা হয়, ওই মজলিসে সামান্য সময় বসা আর 60 বৎসর লাগাতার নফল নামাজ পড়া, এইটা থেকে ওই মজলিসে সামান্য বসে এটা বেশি উত্তম। সুবহানাল্লাহ। তাহলে আমরা 60 বৎসর টানা নফল নামাজ পড়ি, এটা কি আমাদের জন্য সম্ভব? এটা আমাদের সম্ভবই না। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত কি খুব লাগাতার, নাকি 3-4 ঘন্টা বিরতি তারপরে 10 মিনিট? কি বলেন, এরকম না? এই যে এত বিরতির পর সামান্য সময়, এই সময়টাই আমরা ঠিকমতো মেনটেন করতে পারি না। ইচ্ছায় অনিচ্ছায় ফজর কাজা হয়ে যায়, ইচ্ছায় অনিচ্ছায় জোহরের জামাত ছুটে যায়, ইচ্ছায় অনিচ্ছায় আসর কেটে যায়, মাগরিব কেটে যায়, খবরই থাকে না। ওই জায়গার মধ্যে 60 বৎসর লাগাতার নফল ইবাদত করা কতই না উত্তম, কত বড় ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের দিল খুলে দিয়েছেন, যাদের শরহে সদর করেছেন, তাদেরকে এখানে আসার বসার সুযোগ দিয়েছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। খুব বেশি লম্বা আলোচনা করব না। আজকে আমরা আলোচনা করব আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা কিভাবে হওয়া যায়। কি বলেন, শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? এই পৃথিবীতে যে রব আমাকে সৃষ্টি করেছেন, যে রব আমাকে দুনিয়ার আলো বাতাস গ্রহণ করার জন্য সক্ষমতা দিয়েছেন, ওই রবের প্রিয় হওয়া, ওই রবের সান্নিধ্য অর্জন করা একজন মানুষের জন্য এর চেয়ে বেশি আর কি প্রয়োজন বলেন? আমরা হয়তো কল্পনা করতে পারি না, আমরা হয়তো আমাদের রবের মর্যাদা আসন সেভাবে অনুধাবন করতে পারি না। কিন্তু যদি আমরা দুনিয়ার সাথে এটাকে সামান্য একটু কম্পেয়ার করার চেষ্টা করি, যে আমরা তো ধরেন সিটি কর্পোরেশনে আছি, কোনো একদিন যদি আপনাকে কোনো মেয়র বলে যে তুমি যদি আমার প্রিয় হতে চাও তাহলে আমার আশেপাশে থাকো, আপনার অবস্থা কি হবে? চাকরি বাকরি যা আছে সব একদিকে, আর ওই মেয়রের চারপাশে ঘোরা শুরু হয়ে যাবে না? কি বলেন? তার থেকেও বড় যদি কোনো মন্ত্রী আপনাকে বলে, যদি আমার প্রিয় হতে চাও তাহলে এই কাজটা ছেড়ে দাও, আমার কাছাকাছি অবস্থান করো, তো আপনি আর কিছু না হোক এই পৃথিবীর দৃষ্টিতে, সামাজিক জীবন ব্যবস্থার দৃষ্টিকোণ থেকে, যে একজন মন্ত্রী আপনাকে ডেকেছে, একজন মন্ত্রী আপনাকে পাশে চেয়েছে, এর চেয়ে বড় গর্বের বিষয় আর কিছু থাকতে পারে? আচ্ছা বলেন, এই পৃথিবীর মধ্যে বাংলাদেশটা ঠিক কতটুকু? বাংলাদেশকে যদি পৃথিবীর ম্যাপের মধ্যে তালাশ করেন খুঁজে পাওয়া যায় ছোট্ট একটা নুক্তা। এই ছোট্ট নুক্তার, ছোট্ট একটা গ্রামের, ছোট্ট একটা এলাকার চেয়ারম্যান, মেম্বার, এমপি আপনাকে ভালোবাসে, এতে আপনার এত গর্ব তৈরি হয়। তো এবার চিন্তা করে দেখেন, আহকামুল হাকিমিন যিনি সমগ্র জাহানের মালিক, যিনি আসমান জমিনের মালিক, যে এই জমিন কত বড়, যে আমাদের বাংলাদেশটা কতটুকু, এতটুকু বাংলাদেশ তো আমি ঘুরে শেষ করতে পারি না। তাহলে এই পৃথিবীটা কত বড়, এই পৃথিবীর চেয়েও কত হাজার গুণ বড় মহাশূন্য, তার থেকেও কত বড় প্রথম আসমান, তার থেকেও কত বড় দ্বিতীয় আসমান। এভাবে এই সমগ্র জাহানের যত গ্রহ নক্ষত্র যা কিছু আছে সব তো রব্বুল আলামিনের আরশের নিচে। কি বলেন, আরশের নিচে না? তো যেই মালিক শুধু বাংলাদেশ নয়, এমন লক্ষ কোটি হাজার কোটি পৃথিবী, তার উপর যিনি রাজত্ব করেন, তিনি যখন আপনাকে ডাক দিবেন যে তুমি আমার প্রিয় হয়ে যাও, তাহলে আপনার গর্ব কতটুকু হওয়া উচিত বলেন? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফজরের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে বড় ভালোবেসে, বড় মোহাব্বত করে ডাক দিয়েছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ও প্রশান্ত চিত্তের অধিকারী বান্দা। কি বলেছেন বলেন? ও প্রশান্ত চিত্তের অধিকারী।
ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও প্রশান্ত চিত্তে আমার বান্দা, ও আমার মুমিন বান্দা, পৃথিবীর কোন ভালোবাসায়, কোন ঘূর্ণি চক্করে হারিয়ে গেছো? পৃথিবীর কোন রং তামাশায় তুমি আমাকে ভুলে গেছো? ইরজিই, ফিরত আসো, ইলা রাব্বিকি, তোমার রবের কাছে ফিরত আসো, রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কত মুহাব্বতের সাথে ডাক দিচ্ছেন, ও আমার বান্দা, ও প্রশান্ত চিত্তের অধিকারী, আমার কাছে ফিরত আসো। ইরজিই ইলা রাব্বিক, কার কাছে ফিরত আসো? তোমার রবের কাছে ফিরত আসো। এই ফিরত আসার কথা কেন বললেন? দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে পারতেন আমাদেরকে নিজস্ব কয়েদের মধ্যে আটকে রাখার জন্য। নিজস্ব কয়েদ মানে বুঝেন, নিজস্ব সুতার মধ্যে বেঁধে রাখতে পারতেন, কি পারতেন না? কিন্তু যদি কেউ কাউকে নিজস্ব সুতায় বেঁধে রাখে, একজন মানুষ জন্মগ্রহণ করলো, আপনি তার বাবা, আপনি একটা ঘরের মধ্যে তাকে বন্দি করে রেখে দিচ্ছেন। সে পৃথিবীর আলো দেখে না, বাতাসও দেখে না। সে ঘুম থেকে উঠলে আপনাকে দেখে, ঘুমাইতে গেলে আবার আপনাকে দেখে। ওর যত চাহিদা সব আপনার কাছে বলে। আচ্ছা বলেন তো, এই ছেলেটা আপনাকে ভালো না বেশে আর কোনো অপশন আছে? কিন্তু পক্ষান্তরে আপনার সন্তান জন্মগ্রহণ করার পরে আপনি তাকে খোলা বাতাসে ছেড়ে দিলেন, তাকে বড় করলেন, যখন যা চায় তাকে দিলেন। দেওয়ার পরে এখন যদি আপনি জানতে চান যে আপনার ছেলে আপনাকে ভালোবাসে কি বাসে না, এখন এটা জানতে চাওয়ার সুরত আছে না নেই? বোঝেন নাই মনে হয়? যার জীবনে আর কোনো অপশনই নাই, শুধু বাবা, ধরেন তার পৃথিবীতে আর কেউ নাই, সে দুই চোখে কিছুই দেখে না, তার একটাই ঘর, মানে এই ঘরটাই তার পৃথিবী। এই পৃথিবীর বাসিন্দা দুইজন, বাবা আর ছেলে, আর কেউ নাই, মাও নাই। ওই ছেলে জন্মের পর থেকে কোনো মানুষ চোখেও দেখে নাই, শুধু আপনাকেই দেখে। তাহলে এই ছেলেটা আপনাকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারবে না, কারণ সে কাউকে দেখে না, কাউকে চিনে না, বুঝে না। পক্ষান্তর আরেকটা ছেলে বড় হলো, তাকে ছেড়ে দিলেন, সে দুনিয়ার হাওয়া বাতাস খেয়ে ঘুরে ফিরে বড় হচ্ছে। তার জীবনে অনেক মানুষ আসে, তার বন্ধু আসে, বান্ধব আসে, নারী আসে। এমন একটা মানুষকে যখন আপনি জানতে চাইবেন যে সে কি আমাকে ভালোবাসে না অন্য কাউকে ভালোবাসে, এটার কি আছে? সুরত আছে। আর প্রথমটা সুরত নেই, কারণ তার আছেনই শুধু আপনি। রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন, বানানোর পর চাইলে পারতেন আমাদের মনটাকে শুধুমাত্র আল্লাহর সাথে বেঁধে রাখতে। চাইলে পারতেন ফেরেশতাগণকে যেভাবে শুধুমাত্র ইবাদতের জন্য রেখে দিচ্ছেন, শুধুমাত্র ইবাদত। যেই ফেরেশতাকে দায়িত্ব দিয়েছেন তুমি রুকু করো, তো সে সবসময় কি করে? রুকু করতে থাকে। যেই ফেরেশতাকে দায়িত্ব দিচ্ছেন যে তুমি বাইতুল মামুরকে কি করতে থাকো? তাওয়াফ করতে থাকো, তার সারা জীবনের কাজ হলো বাইতুল মামুরকে তাওয়াফ করা। তো ফেরেশতার জন্য কোনো অপশন নাই। পক্ষান্তর আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে অনেক অপশন দিচ্ছেন, আবার আমাকে নিয়ামত দিয়ে পরিপূর্ণ করেছেন। আমার যখন শ্বাস নেওয়ার প্রয়োজন হয়, তা আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহানের মাঝে আমার জন্য অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছেন। ঠিক যখন আপনার অক্সিজেনের ভাগ শেষ হয়ে যাবে, তখন বুঝবেন যে আল্লাহ আপনাকে কত বড় নিয়ামত দিয়েছিলেন। এই যে করোনা হয়েছিল, মনে আছে তো সবার? যখন মানুষ করোনায় আক্রান্ত হয়ে ভেন্টিলেশনে যাওয়া প্রয়োজন হয়ে গেছে, যারা শুধুমাত্র অক্সিজেন নিয়ে বেঁচে থাকার চেষ্টা করেছে, জিজ্ঞাসা করেন তাদেরকে যে যখন অক্সিজেনের মাস্ক খুলে ফেলতো, তো তার মনে হইতো যেন তাকে কেউ পানির মধ্যে ডুবিয়ে ধরে রাখছে, শ্বাস নিতে পারতো না। তো এই শ্বাস নেওয়ার জন্য প্রতি ঘন্টায় 200 টাকা 400 টাকা করে চার্জ করা হইতো। আপনি একবার চিন্তা করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বানানোর পরে যদি বলতো যে অক্সিজেন তুমি কিনে নিতে হবে, তাহলে আপনি চিন্তা করেন আপনার বয়স এখন 30 বছর, কত লক্ষ কোটি টাকার প্রয়োজন ছিল সেই অক্সিজেন কেনার জন্য। রব্বুল আলামিন আপনাকে 2টা চোখ দিয়েছেন, চোখ দিয়ে আপনি যা খুশি দেখতে পারেন। আল্লাহ আপনাকে স্বাধীনতা দিয়ে দিচ্ছেন। আল্লাহ তো চাইলে পারতেন আপনার চোখটাকে না দিতে, আপনাকে অন্ধ করতে পারতেন না?
এমন হাজারো মানুষ আছে না যারা অন্ধ? তা আল্লাহ আপনাকে চোখের নেয়ামত দিয়েছেন, আপনাকে চলার জন্য পায়ের নেয়ামত দিয়েছেন, ধরার জন্য হাতের নেয়ামত দিয়েছেন, অনুভব করার জন্য, পৃথিবীর রং তামাশা বুঝার জন্য আপনার শরীরে সেন্সরযুক্ত চামড়া দিয়েছেন। এত কিছু দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ছেড়ে দিচ্ছেন, বলে দিচ্ছেন তোমার সামনে রাস্তা দুইটা, এক হলো আমার পথ, আরেক হলো কার পথ? বলেন, শয়তানের পথ। কার পথ? এবার বান্দা তুমি কার পথ বেছে নিবা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন বান্দার মধ্যে অনেক দুর্বলতা আছে, তার জন্য দুর্বলতার পথ উন্মুক্ত করে দিয়েছেন। আবার বান্দার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেকে সংবরণ করার মতো একটা ব্যবস্থাও রেখে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে চান যে তোমার সামনে শয়তানেরও পথ ছিল, আমি রব যে তোমাকে সব কিছু দিয়েছি তারও পথ ছিল, তুমি কোন পথটাকে গ্রহণ করেছো? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কত ভালোবেসে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা, আপনি যখন পৃথিবীর মধ্যে গুনাহে লিপ্ত হয়ে যান, আপনি যখন কোনো আবদ্ধ ঘরের মাঝে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়ে যান, আল্লাহ চাইলেই পারতেন আপনার অক্সিজেনটা বন্ধ করে দিতে, আল্লাহ চাইলেই পারতেন ওই জমিনটাকে ধসিয়ে দিতে, কিন্তু তা না করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে জানতে চান, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও আমার বান্দা, তোমাকে এমন কে ফুসলালো, কার কথায় তুমি বিগলিত হয়ে গেলে যে তুমি তোমার রবের সাথে অবাধ্যতায় লিপ্ত হয়ে গেছো? আল্লাহ পাক বলতে চান কোন রব? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, আমি যখন তোমাকে সৃষ্টি করেছি তোমার হাড্ডির উপরে শুধুমাত্র মাংস ছিল, কোনো চামড়া ছিল না। তুমি একবার চিন্তা করে দেখো, তোমার শরীরের উপর যদি আমি চামড়া দিয়ে তোমাকে মুড়িয়ে না দিতাম, তোমাকে দেখতে কত ভয়ঙ্কর লাগতো, কত অদ্ভুত লাগতো। আল্লাহ বলেন, যেই রব আল্লাযী খালাকাকা, যেই রব তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা ফাআদালাক, তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গকে যথাযথভাবে সৃষ্টি করেছেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, যে রব তোমার চেহারার আকৃতিকে সুন্দরভাবে সাজিয়েছেন, ফি আইয়ি সূরা, কোন সূরতে তোমাকে সাজালে দেখতে মায়া লাগবে, কোন সূরতে তোমাকে বানাইলে তোমার মা তোমাকে মুহাব্বত করবে, তোমার সন্তান তোমাকে ভালোবাসবে, তোমার বাবা, তোমার মা, তোমার ভাই তোমাকে মুহাব্বত করবে, আমি রব তোমাকে সেই সূরতে সাজিয়েছি। সুবহানাল্লাহ। আজকে যখন তোমার শরীরে চামড়া দিলাম, হাড্ডি দিলাম, তোমার শরীরে প্রতি সেকেন্ডে রক্তকে প্রবাহিত করলাম, আমার নেয়ামতের অক্সিজেন তোমাকে দিলাম, আমার নেয়ামত শরীরের শক্তি তোমাকে দিলাম। আজকে এই শক্তি পাওয়ার পরে তুমি তোমার রব, যেই রব বড় করিম, যেই রব বড় দয়াবান, সেই রবকে ভুলে তুমি আজকে কার পিছনে দৌড়াচ্ছ? আল্লাহ জানতে চান। এই যে গান শোনেন তো আল্লাহ জানতে চান, বান্দা আমার তেলাওয়াত না শুনে তুমি কার গানের জন্য এভাবে মত্ত হয়ে গেলে, অথচ তুমি আমার কালামটা শুনতে চাও না? আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে বান্দাকে ভালোবেসে বেশে ডাক দেন। ডাক দিতে দিতে এক পর্যায়ে বলেন, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ। ও আমার বান্দা, যদি তুমি আমার কাছে আসতে চাও, যদি আমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হইতে চাও, তোমার জন্য ছোট্ট দুইটা কাজ। কয়টা কাজ বলেন? তোমার জন্য ছোট্ট দুইটা কাজ রয়েছে। এই ছোট্ট দুইটা কাজকে আল্লাহ বলেন, জারু, ছেড়ে দাও, পরিত্যাগ করো। যাহিরুল ইসমি, প্রকাশ্য গুনাহকে পরিত্যাগ করো। ওয়া বাতিনা, অপ্রকাশ্যে যেই গুনাহে তুমি লিপ্ত হয়েছো সেই গুনাহটাকেও ছেড়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অচিরেই যেই গুনাহ তুমি করো এই গুনাহের শাস্তি তোমাকে ভোগ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে এত আদর করে, মুহাব্বত করে ডাক দিয়ে বলতেছেন, বান্দা
আমার প্রিয় বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাও। তা আমার প্রিয় বান্দার অন্তর্ভুক্ত হইতে হলে কি করতে হবে? তা আল্লাহ বলেন দুইটা কাজ করতে হবে। এক নাম্বার, জারু যাহিরুল ইসমি, যে গুনাহটা তুমি প্রকাশ্যে করো এটা ছেড়ে দাও। ওয়া বাতিনা, যে গুনাহটা তুমি লুকিয়ে লুকিয়ে করো, একা একা করো, নিবৃত্তে করো, এই গুনাহটাকেও ছেড়ে দাও। যদি ছেড়ে দাও কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো বান্দা শোনো, ইন তাজতানিবু, যদি তুমি বেঁচে থাকো, কাবাইরা মা তুনহাউনা আনহু, যেই সমস্ত কবিরা গুনাহকে আমার নবী নিষেধ করেছেন, যেই সমস্ত কবিরা গুনাহকে আমি আল্লাহ তোমার জন্য হারাম করেছি, যদি তুমি এই গুনাহগুলো থেকে নিজেকে বাঁচায়া রাখতে পারো, শোনো শোনো বান্দা, আমি তোমাকে দুইটা পুরস্কার দিব, দুইটা পুরস্কার। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার বলেন? দুইটা। নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যদি তোমার নিজেকে গুনাহ থেকে সরায় রাখো, এক নাম্বার পুরস্কার হলো নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার আমলনামায় যে গুনাহগুলো লেখা হয়ে গেছে, যেই গুনাহগুলো এন্ট্রি হয়ে গেছে, নুকাফির আনকুম, আমি রব নিজ দয়ায় সেই লেখাগুলোকে মুছে দিব। আচ্ছা, গুনাহ মুছে দেওয়া আর মাফ করে দেওয়া দুটার পার্থক্য আছে। এক নাম্বার কি বলেন? গুনাহ মাফ করে দেওয়া। গুনাহ মাফ করে দেওয়া কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আপনি একটা গুনাহ করছেন, গুনাহ করার পর আল্লাহর কাছে মাফ চাইতেছেন, তো আল্লাহ আপনাকে মাফ করে দিচ্ছেন। তো এই মাফের মানে কি? যে আপনার আমলনামার মধ্যে লেখা থাকবে যে অমুকে এই গুনাহটা করছে, কিন্তু এর শাস্তি আল্লাহ মাফ করে দিচ্ছেন। এটা হলো একরকম। আর নুকাফির আনকুম সাইয়্যাতিকুম এর মানে কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন যে তোমার আমলনামায় যে গুনাহটা লেখা আছে, এই লেখাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট মুছে দিবেন। সুবহানাল্লাহ। রেকর্ডও থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বেশি কাজ না, ছোট্ট কাজ, অল্প কাজ। ইন তাজতানিবু, যদি তোমার নিজেকে তুমি বাঁচায় রাখতে পারো, মা তুনহাউনা আনহু, যা তোমাকে নিষেধ করা হয়েছে, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার আমলনামার মাঝে যেই সমস্ত গুনাহ লিপিবদ্ধ হয়ে গেছে, আমি আল্লাহ ওই লেখাগুলোকে মিটাইয়া দিব। সুবহানাল্লাহ। ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার দুই নাম্বার পুরস্কার হলো তোমাকে আমি সম্মানিত জায়গায় নিয়ে যাব, সম্মানের আসন তোমাকে দিব। মুফাসসিরগণ বলেন নুদখিলকুম মুদখালান কারীমা মানে কি? মুফাসসিরগণ বলেন সূরাতুল ফাজরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ডাক দিয়েছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মুফাসসিরগণ বলেন এখানে আল্লাহ যে বলেছেন ফাদখুলি ফি ইবাদি, তোমরা আমার খাস বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও। মুফাসসিরগণ বলেন ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা দ্বারা উদ্দেশ্য হলো আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার খাস বান্দাদের অন্তর্ভুক্ত করে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে পুরস্কার কয়টা বলেন? কথা বলেন না। পুরস্কার কয়টা? দুইটা। এক নাম্বার, আপনার আমলনামার গুনাহগুলোকে আল্লাহ ডাইরেক্ট মিটিয়ে দিবেন। দুই নাম্বার পুরস্কার হলো আল্লাহর খাস বান্দা যারা, যাদেরকে আল্লাহ মহব্বত করে বলেছেন ফাদখুলি ফি ইবাদি, আমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আপনি শুধু গুনাহ ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তার প্রিয় বান্দার অন্তর্ভুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। এখন তো বুঝলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন গুনাহ ছাড়তে, আর গুনাহ ছাড়লে আমার আমলনামাটা ক্লিন হয়ে যাবে, আমাকে খাস বান্দার অন্তর্ভুক্ত করবে। কিন্তু হুজুর গুনাহ তো ছাড়তে পারি না, এই কথাটা আসে না? গুনাহ তো ছাড়তে পারি না, চেষ্টা করলেও ছাড়তে পারি না, কিভাবে ছাড়বো গুনাহ? দেখেন
উলামায়ে কেরামগণ গুনাহ ছাড়ার জন্য 4টা পদক্ষেপের কথা বলেন। কয়টা পদক্ষেপ? আজকের আলোচনা এটাই। যদি মনোযোগ দিয়ে শুনতে পারেন, ইনশাআল্লাহ আগামী জীবনে আপনি গুনাহ থেকে বেঁচে থাকাটা একদম সহজ হবে ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম এবং সালফে সালেহিন যারা রয়েছেন, তারা বলেন যে গুনাহ ছাড়ার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হলো 4টা পদক্ষেপ গ্রহণ করা। কয়টা পদক্ষেপ বলেন? 4টা। 1 নাম্বার পদক্ষেপ কি? উলামায়ে কেরামগণ বলেন যে গুনাহ ছাড়তে পারেন না, আপনি বারবার গুনাহে লিপ্ত হয়ে যান, তো উলামায়ে কেরামগণ বলেন যে 1 নাম্বার পদক্ষেপ হলো আল্লাহ ওয়ালাদের সঙ্গ নেওয়া, আল্লাহ ওয়ালাদের সাথে থাকা। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এর দলিল কি? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ঈমানদার বান্দাগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর যারা সত্যবাদী সালেহিন তাদের সাথে থাকো। সুবহানাল্লাহ। মুফাসসিরগণ বলেন, মনে হয় যেন আল্লাহ পাক রব্বুল আলামিন একদিকে রোগের কথা বলেছেন, একদিকে ওষুধের কথা বলেছেন। কিভাবে? আল্লাহ বলেছেন যে তুমি আমাকে ভয় করো, তা আমাকে তুমি কিভাবে ভয় করবা? তুমি আমাকে ভয় করার জন্য তো কিছু পন্থা দরকার। তো পাশে আল্লাহ বলতেছেন, কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী, যারা সালেহিন, যারা আল্লাহর খাস বান্দা তাদের সাথে থাকো। সুবহানাল্লাহ। অর্থাৎ যারা আল্লাহর খাস বান্দা তাদের সাথে থাকলে অটোমেটিক আপনি চাইলেও গুনাহ করতে পারবেন না। ধরেন একটু আগে এশারের নামাজ হয়েছে, আচ্ছা ওইটা বাদ দেন, এই যে এখানে বসে আছেন, মন চাইলেও কি এখন গান শুনতে পারবেন? কেন? এখানে যারা আছে সবাই কোরআনের আলোচনা শুনতে আসছে, এখানে যারা আসছে সবাই নেক স্বভাবের, আপনি চাইলেও গান শুনতে পারবেন না। সিগারেট খাইতে যদি মন চায় এখন টানতে পারবেন? কেন? থাকো আল্লাহ ওয়ালাদের সাথে থাকো। যদি আল্লাহ ওয়ালাদের সাথে তুমি সময় কাটাইতে পারো, অটোমেটিক গুনাহের অভ্যাস তোমার থেকে চলে যাবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকা আর আল্লাহ ওয়ালাদের সাথে থাকা আকাশ পাতাল বেশ কম, আছে না নাই? বলেন। আল্লাহ ওয়ালাদের সাথে থাকলে কিভাবে গুনাহ থেকে বাঁচবেন? যে আপনি যদি 40 দিন একজন আল্লাহ ওয়ালার সোহবতে থাকেন, তার চোখের সামনে আপনি উঠা বসা করেন, তো অটোমেটিক তার ভয়ে হোক, তার নেক তাওয়াজ্জুহের কারণে হোক, আপনি গুনাহ করতে পারবেন না। তো 40 দিনে আপনার একটা অভ্যাস হয়ে যাবে, অটোমেটিক গুনাহ চলে যাবে। পক্ষান্তরে আল্লাহ পাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত কেমন ছিল? একটা ঘটনা উল্লেখ করি, তাহলে আপনাদের বুঝে আসবে। যখন মক্কা বিজয় হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর কাবার চারপাশে তওয়াফ করতেছেন। এক মুশরিক সে চিন্তা করলো যে মুহাম্মদ তো আমাদের মক্কার যত নেতা আছে সবাইকে মেরে ফেলছে, কোনো নেতা আর বেঁচে নাই, আমাদের কুরাইশদের যে রাজত্ব সেটাও শেষ হয়ে গেছে। তো এই মুহূর্তে আমি যদি মুহাম্মদকে মেরে ফেলতে পারি, তাহলে মনে হয় একটু প্রতিশোধ নেওয়া হবে। নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ করা শুরু করে দিলেন। এত কথা বলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ করা শুরু করলেন। ওই মুশরিক রাসূলের পিছনে পিছনে নিজের চাদরের মধ্যে একটা তরবারি লুকায়া আল্লাহর রাসূলের পিছনে পিছনে হাঁটতেছে। তার ইচ্ছা, যদি একটু মাত্র সুযোগ পাই আমি মুহাম্মাদের পিছন দিয়ে তরবারি মেরে দিব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ করতেছেন, হঠাৎ করে তার দিকে ফিরে বললেন, কি অবস্থা, কেন এসেছো? সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ওই মুশরিক এতক্ষণ তো চুরচুর অবস্থা, সে আল্লাহ রাসূলকে হত্যা করবে। যখন আল্লাহ রাসূল তার দিকে এভাবে ফিরলেন, ফিরার পর বললেন, কি সমস্যা, কেন আসছো? একটা মুচকি হাসি দিলেন। তো ওই মুশরিক সাথে সাথে হতবিহ্বল হয়ে গেল, আর আক্রমণ করতে পারলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তরফ থেকে জেনে গেছেন এই মুশরিক আল্লাহর রাসূলকে হত্যা করতে আসছে।
আল্লাহ রসুল তার দিকে ফিরে তার সিনার মধ্যে, বুকের মধ্যে এভাবে হাতটা একটু লাগাইলেন। লাগানোর পরে সামান্য কিছুক্ষণ চুপ থাকলেন, একটা মুচকি হাসি দিলেন। হাসি দিয়ে আল্লাহ রসুল চলে গেলেন। মুআররিখগণ বলেন ওই মুশরিক সাথে সাথে বলা শুরু করে দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। রাসূলের সুহবত ছিল এরকম যে আল্লাহ রাসূলের এক সেকেন্ড যে সুহবত পেয়েছে সে এমনিতেই গুনাহ ছেড়ে দিতে পারছে। যেহেতু আমরা এই জামানায় রাসূলকে পাই না, সাহাবায়ে কেরামকে পাই না, তো আমাদের জন্য একটাই পন্থা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। আল্লাহ ওয়ালাদের সাথে থাকো, অটোমেটিক গুনাহ ছেড়ে দিতে পারো। তাহলে গুনাহ ছাড়ার 4টা পদক্ষেপের কয় নাম্বার গেল? 1 নাম্বার। 2 নাম্বার পদক্ষেপ, উলামায়ে কেরামগণ বলেন যে তুমি গুনাহ ছাড়ার জন্য সহজ পন্থা হলো তুমি তোমার মনকে একটা কথা বুঝাইবা। কি বুঝাইবা? যে এই পৃথিবীতে যত বিপদ আসে আমার উপরে শুধুমাত্র আমার গুনাহের কারণে আসে। কিসের কারণে বলেন? দলিল কি? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার মুমিন বান্দা বান্দিগণ, মা আসাবাকুম মিন মুসিবা, পৃথিবীর মধ্যে তোমার এই ক্ষুদ্র জীবনে যত বিপদ আপদে পড়ো, যত বিপদ তোমার সামনে আসে, তোমার ব্যবসায় হঠাৎ করে লস হয়ে যায়, হঠাৎ করে তুমি প্রচন্ড অসুস্থ হয়ে যাও, হঠাৎ করে তোমার ফসল নষ্ট হয়ে যায়, তোমার ঘরে আগুন লেগে যায়, তোমার মা মারা যায়, বাবা মারা যায়, সন্তান মারা যায়, সন্তান অসুস্থ হয়ে যায়, মা অসুস্থ হয়ে যায়, এমন হাজারো বিপদ তোমার সামনে আসে। আল্লাহ বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাহ ফাবিমা কাসাবাত আইদিকুম, এই যত বিপদ আসে সব তোমার গুনাহের কারণে আমি রব তোমাকে দেই। এই যত বিপদে পড়ো, আচ্ছা ঠিক আছে, এ পর্যায়ে আমাদের মঞ্চে যে উপস্থিত হয়েছেন কুমিল্লা মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি। তো যেই কথা বলতেছিলাম, গুনাহ ছাড়ার সহজ পদক্ষেপের 1 নাম্বার ছিল যে আল্লাহ ওয়ালাদের সোহবত হাসিল করা। 2 নাম্বার পদক্ষেপ হলো যে আপনার মনকে আপনি বুঝাইতে হবে এই পৃথিবীতে আপনি যত বিপদে পড়েন কে দেয়? আল্লাহ দেয়। কেন দেয়? আপনার গুনাহের কারণে। ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিগণ, এই পৃথিবীতে তুমি যত বিপদে পড়ো, যত বিপদ তোমার সামনে আসে, সব বিপদ তোমার গুনাহের কারণে আসে। ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো, তুমি যেই পরিমাণে গুনাহ করো, প্রত্যেকটা গুনাহের বিপরীতে যদি তোমাকে বিপদ দেওয়া হয়, প্রত্যেক গুনাহের বিপরীতে যদি তোমাকে বিপদ দেওয়া হয়, তোমার জীবন চলে যাবে, বিপদ শেষ হবে না। এই জন্য আমি রব তোমার প্রতি দয়া করি। ওয়া ইয়াফু আন কাসীর, তোমার জীবনের অধিকাংশ গুনাহকে আমি এমনিতেই ছেড়ে দেই, এর জন্য কোনো বিপদ তোমাকে দেই না। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? যে আমার জীবনে যত বিপদ আসে আমার গুনাহের কারণে আসে। আর আল্লাহ বলতেছেন যে তুমি যেই পরিমাণে গুনাহ করো বান্দা, যদি সব গুনার বিপরীতে তোমাকে বিপদ দেই, তোমার জীবনটা এমনিতেই কেটে যাবে, তোমার বিপদ আর কি হবে না? শেষ হবে না। ওয়া ইয়াফু আন কাসীর, অধিকাংশ গুনাহ তো আমি রব এমনিতেই ছেড়ে দেই, এটার জন্য তোমাকে আমি কি দেই না? দুনিয়াতে বিপদ দেই না, ওটা আমি শুধুমাত্র আখিরাতের জন্য রেখে দিই। কোরআনে কারীমের আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَىٰ دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দাদেরকে আমি কিছু কিছু আযাব দুনিয়াতে দিয়ে দেই। وَلَنُذِيقَنَّهُم, আমি তাদেরকে আস্বাদন করাই।
মিনাল আযাবিল আদনা, ছোট ছোট শাস্তি, দুনাল আযাবিল আকবার, বড় শাস্তিগুলো আখিরাতের জন্য রেখে দেই। কেন কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে আমার বান্দা বিপদ পেয়ে আমার কাছে ফিরত আসে। সুবহানাল্লাহ। আমাদের ঘরে যাদের ছোট সন্তান আছে, দেখবেন ছোট বাচ্চা 3-4 বছরের যে বাচ্চা, বাবা আসলে অনেক রং করে, কি করে না? এখন বাবার হঠাৎ করে মন চাইছে যে ছেলেটা আমাকে একটু জড়ায় ধরুক, বা আমার মেয়ে আমাকে একটু জড়ায় ধরুক। তো বাবা কি করে? ধাক্কা দেয়, এই যা, দূরে যা। বলে কি বলে না? দূরে যা, তোর সাথে আমি কথা বলি না। তো বাচ্চা প্রথমে একটু গাল ফুলায়, তারপরে যখন দেখে কিরে বাবা তো কথা বলে না, তাকায় না, তো কান্না করে দেয়। কান্না করে বাবার গলায় কি করে? জড়ায়া ধরে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত দ্বারা এটাই বুঝাইতে চান, আমার বান্দা কত মোহাব্বত করে আমি আমার বান্দাকে বানাইছি, কত মোহাব্বত করে এক ফোঁটা পানিকে কত সহস্র ফেরেশতা লাগাইয়া এই পানিটাকে রক্তে পরিণত করেছি, ওই রক্তকে আবার মাংসপিণ্ডে পরিণত করেছি, ওই মাংসপিণ্ডের মধ্যে আমি আবার হাড় ঢেলেছি। فكسونا العظام لحما ثم انشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ বলেন এই মাংসপিণ্ডের মধ্যে হাড় দিয়েছি, হাড়ের উপর গোশত দিয়ে তার উপর চামড়া দিয়ে সুসজ্জিত করেছি। এই আমার বান্দা আমাকে ভুলে যায়, আমার জিকির করে না, আমার আদেশ পালন করে না, আমার অবাধ্য হয়ে যায়, শয়তানের কাছে চলে যায়, শয়তানের পিছনে চলে যায়। তো আমি রব তাকে একটু আযাব দেই, একটু বিপদ দেই, হঠাৎ করে তার একটা হাত অবশ করে দেই, হঠাৎ করে তাকে এমন রোগ দেই যেই রোগের চিকিৎসা সে খুঁজেও পায় না। তো কষ্ট পেয়ে ফিরে আসে, বলে আয় আল্লাহ, তুমি আমাকে বানাইছো, আমাকে তুমি সুস্থ করে দাও। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কষ্ট দেয় কেন বলেন? ওই যে আমরা সন্তানকে যে ধাক্কা দেই, সন্তান আমাকে জড়ায় ধরুক, তো আল্লাহ আপনাকে একটু ধাক্কা দেন যে বান্দা আমাকে কি করুক? ভালোভাবে জড়ায় ধরুক। তো এই কথাটা যদি মনে বসাই নিতে পারেন যে আমার গুনাহের কারণে আমার বিপদ আসে, আমার গুনাহের কারণে আমি যে আল্লাহকে ভুলে গেছি, আমি যে আমার রবকে ভুলে গেছি, এই জন্য আমার জ্বর আসছে, এই জন্য আমার ডায়াবেটিস হয়েছে, এই জন্য আমার শরীরে নানা রোগ বাসা বেঁধেছে, এই জন্য আমার ব্যবসা ঠিকঠাক চলতেছে না, ব্যবসার মধ্যে লস আসতেছে। যদি এই কথাটা মনকে বুঝাইতে পারেন তো অবশ্যই গুনাহ ছেড়ে দেওয়া কি হবে? সহজ। তাহলে 4 পদক্ষেপের 2 নাম্বার গেল। 3 নাম্বার, উলামায়ে কেরামগণ বলেন যখনই কোনো গুনাহ করবেন মনে রাখবেন যে 8টা সাক্ষী আপনার সাথে উপস্থিত আছে। কয়টা সাক্ষী? আচ্ছা বুঝেন নাই মনে হয়। বাংলাদেশে সবচেয়ে বেশি টাকা পয়সা কই থাকে? ব্যাংকে থাকে না? আচ্ছা আপনার ঘরে কি থাকে? না হয় 10,000 20,000 টাকা। 2 দিন পর পর চোর আসে, ডাকাত আসে, আসে না? ব্যাংকে যায় না কেন? সিকিউরিটি করা। কি করা বলেন? কেমন সিকিউরিটি? যে কয়টা সিসি ক্যামেরা আছে গনেও কি করতে পারবে না শেষ করতে। আর যেগুলো দেখা যায় এগুলো নষ্ট করলেও দেখা গেছে ভিতরে ভিতরে আরো সিসি ক্যামেরা, চোর ধরা পড়বেই। তো এই জন্য মানুষ সেখানে চুরি করতে যায় না। আচ্ছা আরেকটা কথা, 20-25 জন মানুষ আপনার দিকে তাকায় আছে। এখন আপনার ধরেন হালকা একটু প্রস্রাবের ব্যাগ আসছে। এখন প্রস্রাব সাধারণত কোথায় করা লাগে? ওয়াশরুমে, টয়লেটে। এখন 20-25 জন আপনার দিকে তাকায় আছে, আপনি কি এখানে কোনায় বসে করতে পারবেন? কেন? যে আপনি জানেন আপনাকে 20-25টা মানুষ দেখতেছে। উলামায়ে কেরামগণ বলেন আপনার মনকে আপনি এটা শিখাইয়া দেন, আপনি যেখানেই থাকেন, যেই অবস্থায় থাকেন, আপনার বিরুদ্ধে 8 জন সাক্ষী দেওয়ার জন্য দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। কয়জন বলেন? 1 নাম্বার সাক্ষী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার বান্দা, তুমি মনে করো আমি রব তোমাকে দেখি না। তুমি যখন গুনাহে লিপ্ত হও মনে করো আমি রব কোথায় হারিয়ে গেছি, হয়তো আমি দেখি না। আবার কখনো মনে করো পৃথিবীতে কেউ দেখে না তাই গুনাহে লিপ্ত হয়ে গেলাম। আল্লাহ বলেন শোনো শোনো, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। তুমি যেই জায়গায় দাঁড়ায় গুনাহ করতেছো, যেই জমিনের মধ্যে বসে তুমি গুনাহ করতেছো,
কাল কিয়ামতের ময়দানে সবার সামনে এই জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এক নাম্বার সাক্ষী কে বলেন? জমিন। জমিন। এখন বলবেন জমিন নাই, আপনি পানির জগতে আছেন, সমুদ্রের উপরে আছেন, তো ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, এখানে আল্লাহ জমিনকে আলাদাভাবে উল্লেখ করেন নাই, বলেছেন তুমি যখন যেখানে থাকো, ইয়াউমা ইযিন যখন যেখানে থাকো, তুহাদ্দিসু আখবারাহা, তোমার নিচে যা আছে সে আমার কাছে কি দিবে? সাক্ষী দিবে। তাহলে এক নাম্বার সাক্ষী আপনার বিরুদ্ধে আপনার জমিন দিচ্ছে। কোন জমিন? যে জমিনটাকে আপনি লক্ষ টাকা, কোটি কোটি টাকা ব্যয় করে ক্রয় করেছেন। বিদেশে গেছেন, যে জমিনে আপনি গুনাহ করতেছেন, তো কত লক্ষ টাকা ভাড়া দিয়ে ওই জমিনটাতে থাকতেছেন, আপনার টাকা খরচ হচ্ছে, কিন্তু সাক্ষী কি আপনার পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। কোন পক্ষে বলেন? তাহলে এক নাম্বার গুনাহ আপনি যেখানেই করেন না কেন, আপনার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য যে জমিনে গুনাহ করবেন ওই জমিনটা রেডি আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। দুই নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে বান্দা তোমাকে যখন আমি জিজ্ঞাসা করব তুমি কেন এই গুনাহটা করছো, তুমি বলবা আল্লাহ আমি এই গুনাহটা করি নাই, কখনো করি নাই, কই কোথায় জানি না। এটা মানুষের স্বভাব না? কেউ একটা অপরাধ করলে যে জিজ্ঞাসা করে এই কাজটা করছো কেন, কে করছে, জানি না, বলেন এই কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তোমাকে আমি জিজ্ঞাসা করব তুমি বলবে রব আমি জানি না, আমি এই কাজটা করি নাই। আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি রব তোমার মুখ থেকে কোনো সাক্ষী শুনতে চাই না, কোনো কথা শুনতে চাই না, আমি তোমার জবানটাকে বন্ধ করে দিব। অতুকাল্লিমুনা আইদিহিম, সর্বপ্রথম তোমার বিরুদ্ধে তোমার জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। দুই নম্বরে অতুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করে দিবে। কে সাক্ষী দিবে বলেন? হাত। হাত। অতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার পা তোমার বিরুদ্ধে আমার কাছে সাক্ষী দেওয়া শুরু করবে। কয়টা সাক্ষী গেল? এক নাম্বার জমিন, দুই নাম্বার হাত, তিন নাম্বার পা। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। বিমা কানু ইয়াকসিবুন, পৃথিবীতে কোথায় তুমি কোন গুনাহ করেছ, কোন গুনাহ করার জন্য কোথায় গিয়েছ, কোন গুনাহ আঞ্জাম দেওয়ার জন্য কোথায় গিয়েছ, সব আমাকে সাক্ষী দিবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাক্ষী এখানেই শেষ না। হাত্তা ইযা ফাতাহনা আলাইহিম, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। আল্লাহ বলেন, প্রথমে জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিল, তারপর তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিল, তারপর তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম, তোমার কান তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করে দিবে। আয় আল্লাহ, দুনিয়াতে এই ব্যক্তি আমাকে ব্যবহার করে গান শুনেছে, অশ্লীল কথা শুনেছে, মানুষের গীবত শুনেছে, তোমার বিরুদ্ধে যেই কথা বলা হয় সেই কথাগুলো শুনেছে। কয়টা সাক্ষী গেল? চারটা। কয়টা? এক নাম্বার জমিন, দুই নাম্বার হাত, তিন নাম্বার পা, চার নাম্বার কান, পাঁচ নাম্বার হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা সেদিন তোমার চোখ তোমার বিরুদ্ধে দাঁড়ায়া সাক্ষী দিবে। আয় আল্লাহ, এই লোক আমাকে ব্যবহার করে সিনেমা দেখেছে, বেগানা নারী দেখেছে, যেই জিনিসটা দেখার অনুমতি ছিল না, আয় আল্লাহ সে আমাকে ব্যবহার করে দেখেছে। কয়টা গেল? পাঁচটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া জুলুদুহুম, ছয় নম্বরে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে তোমার শরীরের চামড়া, তোমার শরীরের চামড়া তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ও মুসলমান, এই শরীরের চামড়ার জন্য কত কিছুই না আমরা করি। নারীরা এই শরীরের চামড়ার জন্য কত লক্ষ টাকা খরচ করে, আমরা আমাদের এই শরীরের চামড়ার জন্য কত কিছুই না করি।
এই যে শীতকাল চলতেছে, ঠান্ডা লাগে, কোথায় লাগে? চামড়ায় লাগে না? শীতকাল আসছে, শরীরে ঠান্ডা লাগে, তো কোথায় লাগে? আমার চামড়ায় লাগে। এই চামড়াকে কত স্নেহ করে, কত ভালোবেসে, কত দামি দামি কাপড় দিয়ে ঢেকে রাখি। চামড়া ফেটে যাবে, অসুন্দর হয়ে যাবে, কত দামি দামি লোশন মাখি, চামড়া থেকে ঘাম বের হয়ে দুর্গন্ধ আসে, কত দামি দামি পারফিউম লাগাই। গরমকালে এই চামড়ার মধ্যেই গরম লাগে বলে কত লক্ষ টাকা খরচ করে এসি লাগাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া জুলুদুহুম, তোমার বিরুদ্ধে তোমার চামড়া যখন সাক্ষী দিবে, বান্দা তুমি সহ্য করতে পারবা না। কি করতে পারবা না? সহ্য করতে পারবে না। এতক্ষণ হাত সাক্ষী দিছে, পা সাক্ষী দিছে, চোখ কান সাক্ষী দিছে, চুপচাপ ছিল। তা আল্লাহ বলে যে পৃথিবীতে এই বান্দা যা কিছু করে চামড়ার জন্যই তো করে। নারীর পিছনে দৌড়ায় তো চামড়ার জন্যই দৌড়ায়। কি দৌড়ায় না ভাই? এই যে কোটি টাকা চুরি করে আত্মসাৎ করে এই শরীরের চামড়াটার জন্যই। এখন যদি মনে করেন আপনার শরীরের পুরা চামড়াটা অবশ হয়ে যায়, আপনি ঠান্ডাও বুঝেন না, গরমও বুঝেন না, চামড়া অবশ হইলে স্বাদও বোঝা যায় না, স্বাদও বুঝেন না, বেস্বাদও বুঝেন না, লবণ কি মরিচ কি কিছুই বুঝেন না। আচ্ছা বলেন, এই ব্যক্তির ফ্যানের দরকার আছে, এসির দরকার আছে, দামি বাড়িঘরের দরকার আছে, বলবে যে আমার শরীরে তো কিছুই নেই, কিছুই তো বুঝি না। খাবার তার সামনে গরুর গোশত দিলেও যা, ওই যে হ্যান ভাতের হ্যান দিলেও তা, কারণ চামড়াই তো কিছু বুঝে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার বিরুদ্ধে যখন তোমার চামড়া সাক্ষী দিবে, তোমার সহ্য হবে না, তোমার বড় কষ্ট লাগবে। এই জীবনটা কার পিছনে ব্যয় করলাম, কার জন্য এত কিছু করলাম, কত লক্ষ টাকা চুরি করলাম একটা এসির জন্য, এটাও তো আমার চামড়ার জন্য। এসি কিনছি চামড়ার জন্য, ফ্যান লাগাইছি চামড়ার জন্য, কত ভালো ভালো খাবার খেয়েছে চামড়ার জন্য। তা আল্লাহ বলেন, চামড়া যখন তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, সে চামড়াকে জিজ্ঞাসা করবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, ও চামড়া তোমার জন্য দুনিয়াতে কত কিছু করলাম, কত কষ্ট করলাম, কত উপহার দিলাম, কত যত্ন পাতি করলাম, এত কিছু করার পরেও চামড়া আজকে কেন তুমি আমার বিরুদ্ধে সাক্ষ্য দিতেছ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেদিন চামড়া তোমার বিরুদ্ধে দাঁড়ায় বলবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। সেদিন চামড়া বলবে, শোনো শোনো, যদিও আমি তোমার শরীরের মাঝে ছিলাম, কিন্তু আমাকে আমার রব বানিয়েছে, আমাকে সৃষ্টি করেছেন যিনি, তিনি আজকে আমাকে বলেছেন কথা বলার জন্য। আর শোনো, এই রব যখন কাউকে কথা বলার জন্য বলবে, সে কখনো মিথ্যা বলতে পারবে না, যা সত্য তাই বলতে বাধ্য হবে। সুবহানাল্লাহ। সূরা নাবার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। কাল কিয়ামতের ময়দানে সারিয়ে সারিয়ে ফেরেশতাগণ দাঁড়ায় থাকবে, নবীগণ কাতারে কাতারে দাঁড়িয়ে থাকবেন, উম্মতরা কত সিদ্দিক কত শুহাদা দাঁড়ায় থাকবে। লা ইয়াতাকাল্লামুনা, আল্লাহর জালালিয়ত দেখে কারো জবান থেকে একটা কথাও বের হবে না, কেউ জবান ফুটে একটা শব্দ করবে সেই সাহস হবে না। আল্লাহ বলেন, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান, আল্লাহ যাকে অনুমতি দিবেন শুধুমাত্র সে জবানটা খুলতে পারবে, এর বাহিরে কেউ জবান খোলার সাহস করতে পারবে না। ওয়া ক্বালা সাওয়াবা, আল্লাহ বলেন জবান খুলবে, আমার বিপক্ষে গিয়ে কারো পক্ষে বলবে সেই সুযোগ নাই। আমি রব একটা মাত্র পথ সেদিন খুলে রাখবো, যদি কেউ জবান খুলে তো সত্য বলতে হবে, আর যদি সত্য বলে বান্দা চামড়াও তোমার বিরুদ্ধে বলবে। সুবহানাল্লাহ। কয়টা গেল? 7টা। কয়টা গেল? 7টা। 8 নাম্বার না, এটা 6 নাম্বার ছিল, 6 নাম্বার। তাহলে আপনি যখনই গুনাহ করবেন মনে রাখতে হবে, এখানে তো 6টা সাক্ষী। 1 নাম্বার হলো জমিন, 2 নাম্বার হাত, 3 নাম্বার পা, 4 নাম্বার কান, 5 নাম্বার চোখ, 6 নাম্বার শরীরের চামড়া। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি হয়তো ভাবতে পারো এই শরীর তোমার পক্ষে কথা বলবে, এই শরীর হয়তো কোনো কিছু অনুভব করবে না, সেটার বিরুদ্ধে সাক্ষী দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো শোনো শোনো, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ।
তুমি তোমার জীবনে যত শব্দ উচ্চারণ করবে, তোমার জবান থেকে যদি একটা শব্দ উচ্চারিত হয়, ওই একটা শব্দ লেখার জন্য আমি একজন বসায় রাখছি। আতীদ মানে হলো একজন দারোয়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আতীদ কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা হলো কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তারা হলো এমন দুইজন ফেরেশতা, যেই দুইজন ফেরেশতা সর্বদা তোমার সাথে ছায়ার মতো থাকে। ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যা করো, যা কিছুই করো, তারা দুইজন সচক্ষে দেখে। সুবহানাল্লাহ। যা করেন, একদম অন্ধকার জমিনেও যদি কোনো গুনাহ করেন, দেখতেছে কে? ওই দুইজন ফেরেশতা। ইয়ালামুনা মা তাফআলুন। তা আপনি চিন্তা করেন তো, গুনাহ করার সময় আপনি মোবাইলে খারাপ কিছু দেখবেন, তা আপনি শুধু এইটা মগজকে বুঝান, মনকে বুঝান যে আমার দুই পাশে দুইজনও দেখতেছে। আপনি কি পারবেন দুই চারজন বন্ধুর সামনে এরকম কিছু দেখতে? দুই চারজন বন্ধুর সামনে কোনো নারীর সাথে খারাপ আচরণ, খারাপ কথা বলতে পারবেন? তাহলে আল্লাহ তো আপনার সাথে কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত লেখককে 24 ঘন্টার জন্য রেখে দিয়েছেন। তাদের কাজই একটা, ইয়ালামুনা মা তাফআলুন। তুমি কি করো, কোন কাজে লিপ্ত হও, সব সে কি করে রাখে? লিখে রাখে। 7 নাম্বার গেল। 8 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এইটা বড় খতরনাক জিনিস। 8 নাম্বার কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 8 নাম্বার তোমার বিরুদ্ধে দাঁড়াবে কিতাব। কিতাব, এই কিতাবটা কি? এই কিতাব হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের রায়। কিতাব মানে কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের রায়। এজন্যই তো এই রায়টা কিভাবে দেওয়া হবে? আল্লাহ বলেন যে নেককার তাকে ডান হাতে দেওয়া হবে, আর যে বদকার তার বাম হাতটাকে মোড়ান দিয়ে পিছনে নিয়ে তার হাতে কি দেওয়া হবে? খারাপ আমলনামাটা দেওয়া হবে। তাহলে এই রায়ের মধ্যে কি লেখা থাকে আপনারা বলেন? আমাদের দেশে জজ কোর্টে তো যান, বিভিন্ন বিষয়ে মামলা নিয়ে তদারকি করেন। তো জজ যখন রায় দেয়, রায়টাকে 1 পৃষ্ঠার হয় না, অনেক বড় একটা নথি হয়। ওই নথির মধ্যে কি থাকে বলেন? পক্ষের কথা, বিপক্ষের কথা, প্রত্যক্ষদর্শীর কথা, হ্যাঁ, থার্ড পার্টির ইনভেস্টিগেশন, আবার প্রশাসন কর্তৃক ইনভেস্টিগেশন, এই সব কিছু লেখার পরে জজ যে তার লেখাকে 1 লাইন না পুরো 1 কিতাব। জজ তো শুধু রায় লেখে 1 লাইন, কিন্তু এই রায় লেখার জন্য যে কিতাব, যে নথিপত্র, এটাকে 1 পৃষ্ঠা হয় না, একদম বিশাল একটা স্তূপ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 8 নাম্বার হলো এই কিতাব। ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহ। এই কিতাব যখন কারো সামনে রাখা হবে, আর যদি ওই ব্যক্তি গুনাহগার হয়, ওই ব্যক্তি যদি আল্লাহর অবাধ্য হয়, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহ, আল্লাহ বলেন থরথর করে কাঁপতে থাকবে, কাঁপতে থাকবে, থরথর করে কাঁপতে থাকবে, আর চিন্তায় পড়ে যাবে এই কিতাবের মধ্যে কি আছে। ফায়াকুলু ইয়া লাইতা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, তারা চিৎকার করে বলবে ও আল্লাহ, এটা এমন কোন কিতাব তুমি আমার হাতে দিলা, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আমার জীবনের ছোট কোনো গুনাহকেও ছাড়ে নাই, আমার জীবনের বড় কোনো গুনাহকেও ছাড়ে নাই। এমন এমন গুনাহ লিপিবদ্ধ করেছে, যেই গুনাহটাকে আমি গুনাহ মনে করি নাই, যেটার কথা আমার মাথায় আসে নাই। মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরা, ছোট কোনোটাকেও ছাড়ে নাই, বড় কোনোটাকেও ছাড়ে নাই। আল্লাহ বলেন যে সর্বশেষ তোমার বিরুদ্ধে এই সাক্ষী, যে সাক্ষীর মধ্যে তোমার পক্ষে বিপক্ষে সব নথি লেখা থাকবে, আর এটা যার সামনে পেশ করা হবে থরথর করে কাঁপতে থাকবে আর বলবে আল্লাহ কি দিলা, এটা এমন কোনো কিছু বাদ যায় নাই যেটা আমি করেছি অথচ আমার মনেও নাই। আমরা অনেক সময় বন্ধু বান্ধব একসাথে বসে দুষ্টামি করি না? দুষ্টামি করতে করতে মাঝে মধ্যে একজন আরেকজনকে গালি দেই না? আচ্ছা, এই গালিটাকে আমরা খুব বেশি সিরিয়াস মনে করি? কথা বলেন।
সিরিয়াস মনে করি, এই দিলাম আর কি বন্ধু, আমিও হেসে দিলাম, বন্ধু হেসে হেসে এটা শুনে নিল। قال رسول الله صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিনকে গালি দেওয়া এটা কুফরি, কোন মুমিনকে গালি দেওয়া এটা ফাসিকি, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। এখানে কি হাসি মজাকের কথা বলা আছে, সিরিয়াসের কথা বলা আছে, নাকি বলেছেন সাবাবুল মুসলিম, কোন মুসলমানকে গালি দেওয়া এটাই গুনাহ, এটাই কবিরা গুনাহ? আহা, এমন কত গুনাহ হয়ে যায়, কত অপরাধ করে ফেলি, গুনাহ মনে করি না। রাস্তায় হাঁটতেছি, বন্ধুকে লজ্জা দিয়ে ফেলছি। একজন মুরব্বীর সামনে আসছে, কথায় কথায় তাকে লজ্জা দিয়ে ফেলছি। একজন মানুষের সাথে কথা বলতেছি, মজা নেওয়ার জন্য এমন কথা বলেছি, তার দিলের মধ্যে গিয়ে লাগছে, আমি সেটা উপলব্ধি করতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এমন প্রত্যেকটা শব্দ লিপিবদ্ধ হয়ে যাবে যা তোমার জবান থেকে উচ্চারিত হবে, আর এই জন্যই সেদিন তুমি বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সেদিনকে দেখে বলবা, আয় রব্বুল আলামিন, এটা এমন কি কিতাব দিলা যেই কিতাবের মধ্যে ছোট বড় কোনো গুনাহকে ছেড়ে দেওয়া হয় নাই। তাহলে গুনাহ ছাড়ার 4টা পদক্ষেপের কয়টা গেল? 3টা। কয়টা গেল? 1 নাম্বার আল্লাহ ওয়ালাদের সাথে থাকা, নেককার মানুষদের সাথে থাকা। 2 নাম্বার কি ছিল বলেন তো দেখি? ভুলে গেছেন। 2 নাম্বার বলেছিলাম কি, যে পৃথিবীতে যত বিপদ আসে, আপনার জীবনে যত বালা, কবরের পাশে যাওয়া, কবরের পাশে গিয়ে চিন্তা করেন, আল্লাহ, আজ থেকে কয়েক বছর আগেও তো এই লোকটা আমার মতো ছিল। যুবক ভাইদের কথা বলতেছি, অনেক যুবক বন্ধু মারা গেছে না, তার কবরের পাশে যাইবা, যাওয়ার পরে কবরটার পাশে দাঁড়ায় চিন্তা করবা, যা এই যুবক বন্ধুটা আমার মতোই তো তরতাজা ছিল, টকবকে যুবক ছিল, হঠাৎ করে সে মারা গেছে। কি চিন্তা করা যাবে না? যদি এভাবে চিন্তা করতে পারো, তাহলে মৃত্যুটা তোমার মনের মধ্যে চলে আসবে। এজন্য এক কবি বলেছেন, এহি হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হো কোই পিছে রওয়ানা, कैसे कैसे ताजदारों बादशाहत चल बसे, ओ खजीना बाल खाना शान शौकत क्या हुई, कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गया है शक्ल सूरत क्या हुई। কবি বলেন, ও মুসলমান, ভাবো ভাবো, তোমার পূর্বে কত রাজা এসেছিলেন, কত বাদশাহ এসেছিলেন, কোন বাদশাহ আজ পর্যন্ত টিকে আসেনি। কবি বলেন, कैसे कैसे ताजदारो बादशाहत चल बसे, কত কত রাজা বাদশাহ দুনিয়াতে এসেছিল, আসার পরে আবার তাদের মৃত্যু হয়ে গেছে, তারা চলে গেছে। এরপর কবি বলতেছেন, कैसे कैसे खूबसूरत রানিয়া শাহজাদিয়া, পৃথিবীতে কত সুন্দরী সুন্দরী নারী এসেছে, রানী এসেছে, শাহজাদি এসেছে, তন বদন সব গল গয়া হে শক্ল সূরত ক্যা হুই, এত প্রভাব প্রতিপত্তি, এত সুন্দরের সুখ্যাতি, এত টাকা পয়সা, এত শান শৌকত, এত জৌলুস ছিল। একবার চিন্তা করে দেখো মন, এখন তারা কোথায় আছে, কোথায় আছে, কই চলে গেছে। এই যে আমাদের পশ্চিমে কুটবাড়ি, কুটবাড়িতে আপনার বিভিন্ন রাজা বাদশাদের স্মৃতি স্তম্ভ আছে না, এগুলাতে যাবেন, যাওয়ার পর চিন্তা করবেন, একটু বসবেন 10 মিনিট, আনন্দ করার জন্য যাবেন না, নিজের মনকে বুঝাইতে যাবেন, চিন্তা করবেন যে কিছুদিন পূর্বেও তো এই রাজা বাদশারা এখানে রাজত্ব করেছে, কত স্বর্ণ ছিল, কত চাঁদি ছিল, কত জনবল ছিল, কত শক্তি ছিল, আজকে তারা কোথায়? এই ইটগুলো তো আছে কিন্তু তারা নাই, ইটগুলো তো আছে তারা নাই, তা আমি তো রাজাও না বাদশাও না, আমি তো এক গোলাম, তা আমার কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গুনাহ ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন।
এবং যেই 4টা পদক্ষেপের কথা বলেছি এই 4টা পদক্ষেপের উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।